একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। দেখে জামা প্যান্ট সত্যি বলছি আমার যেটা করবা একটা করে দেখি সব তালা পিছিয়ে চলবে নিয়ে যা, আর ছোট কুকুরটা করে পেট করে নিয়ে যা। পুলিশ মারতে আসলেই ধরা তালাকে। আমি তো পরীক্ষা দিতে পারি না, আমি সকালবেলা আমি ছেড়ে আসি। নক করে আমি খুলেছি, পরে আমি জানি বাড়ির মানুষ হয়তো আমি খুলেছি, মুখ করে ঘরে ঢুকে গেলাম, যে খোঁজ করেন সারা জায়গায় খালি করে আলমারিটা যেখানে যা খোঁজা দরকার দেখলেন নেই, জিজ্ঞাসা করলাম আমাকে যে কোথায় গিয়েছি পেয়েছি, আমি তো জানি না ঠিক। এরকম রাতে 9টা নাগাদ ভাত খেয়ে বেরিয়েছি। আমার ব্যক্তিগত মনে হয় ওনারা হয়তো মানে যাতে না আসে সামনে, যাতে চেপে যায় জিনিসটা, এই জন্য হয়তো করছেন জিনিসটা। মানে উনিও তো আন্দোলনের মুখ একটা সামনে, হয়তো ওনাকে বসিয়ে দেওয়ার জন্য কিংবা চেপে দেওয়ার জন্য, কিংবা আজকে যে আন্দোলনের কথাটা হয়েছে সেটা তাকে যেন না যেতে পারে, সেই জন্য হয়তো মানে ওনাকে আর কি ভয় দেখানো কিংবা এরকম কিছু হতে পারে। মুহূর্তে খবর পেলাম আদি সপ্তগ্রাম স্টেশনটা হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এবার কোন থানায় গেছেন, আমার দাদার বন্ধু বিধানচন্দ্র গাইন এখন বিভিন্ন থানায় বাইক নিয়ে ঘুরছে, যে কোন থানায় নিয়ে গেল, কোন থানায় নিয়ে গেল। আমরা কি করব? এটা কি 16 সালে পরীক্ষা দিয়ে যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ? চাকরি পাওয়াটা কি তার অপরাধ ছিল 16 সালের? আমরা কার কাছে যাব? দেখলাম সকালবেলা পুলিশ এসে মানে উপস্থিত, দরজা খুলে সব কিছু সব জায়গায় মানে তল্লাশি করা হয়েছে। আর না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টাখানেক, একটু আগে এখান থেকে গেল। এখন কোনখানে আছে জানি না। রাত থেকে বসছিল না, সেটা না, রাত থেকে না, আমাদের ওই কত 6টা বা তার আগে মানে কনিং বেলে চাপ দিয়েছে, তখন আমি খুলেছি, খুলে দেখি ওনাদের বলে দরজা খুলুন, এইটুকুই। হ্যাঁ, তারপর সব জায়গায় তল্লাশি করে দেখলো সারা জায়গায়। তারপর এখানে বসা ছিল, তারপরে ওখানে সামনে ওনার দাঁড়ানো ছিল, এই অবস্থা। তল্লাশি ছিল, আপনার কাছে ওয়ারেন্ট ছিল? যে না, সেটা আমরা জিজ্ঞাসা করিনি। ইউনিফর্মে যা এসছিলেন, 2টি বাইকে 3 জন। তো অনেকভাবে 2-একবার মানে জানার চেষ্টা করেছিলাম যে কোথা থেকে এসছেন, কিন্তু সেই সময়টুকু দেয়নি, না দিয়ে তারা বাইকে তুলে নিয়ে চলে গেল। কোথা থেকে নিয়ে গেল? এটা আপনার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। কালকে আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আসতে পারিনি কোনো কারণে। এবার যেহেতু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ও বলেছিল যে আমি আসবই যে করে হোক। তো তার জন্য ও বলেছিল সকালবেলা যখনই মানে সকালবেলা ও আমার সঙ্গে একবার দেখা করে যাবে। তো সেই অনুযায়ী আমি বললাম যে সকালবেলা আমি চুচুড়ো থেকে বাড়িতে যাব। আমার বাড়িতে আদি সপ্তগ্রাম স্টেশনের পাশেই বাড়ি। তো সেখানে এসে আমি তোর সঙ্গে দেখা করে চলে যাবো। তো ঠিক আছে, আগে থেকে এসে? হ্যাঁ, ও দাঁড়িয়ে ছিল। ও অ্যাকচুয়ালি একজন ওকে নামিয়ে দিয়েছিল ওখানে। যে আমি যখন বললাম, ও একটু সামনে দাঁড়িয়েছিল, আমি ওকে বললাম যে তাহলে এই সাইডে এসে আমার সঙ্গে কথা বলি। 2টি বাইকে 3 জন এসেছিলেন, ঠিক আছে। এসে বললো, প্রথমে কিছু বলেনি, হঠাৎ করে জিজ্ঞাসা করলে কে সুমন বিশ্বাস।
তো বললো হ্যাঁ, বলে চলো গাড়িতে ওঠো। আর হঠাৎ করে কোনো উইদাউট ইউনিফর্মে যদি কেউ এসে এরকম বলে, এখনকার সময় যেহেতু বাধা দেয়নি কিছু বলেন। হ্যাঁ, সুমন বাধা দিয়েছিল, আমিও বলেছিলাম যে আপনারা কোত্থেকে এসছেন কি না আমাকে বলুন, কারণ এখনকার সময় তো দিন ভালো নয়, কে কোথা থেকে বিভিন্ন রকমভাবে থানা হয়তো বলছে আমি পুলিশ, আমি কি করে বুঝবো সে পুলিশ, কোনো রকম ইউনিফর্মই নেই। আর আমি অনেকবার চেষ্টা করেছি জানার যে আপনারা কোন থানা থেকে এসছেন, যেহেতু যেখানে দাঁড়িয়ে আছে ওটা মগরা থানার আন্ডারেই পড়ে, তো সেই জন্য তো না বলে নিয়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে আমি আর দেরি করিনি, ওটা আপনার স্টেশন থেকে মিঠাপুকুরের দিকে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার ওইখান থেকে বেরিয়ে যাওয়ার 2-3টে আপনি ফলো করেননি? হ্যাঁ, আমি ফলো করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার গাড়িটা ঘোরানো ছিল, ঠিক আছে। এবার আমার গাড়িটা সাইড করে ঘোরানো ছিল। এবার আমি যতক্ষণে ঘুরিয়ে গাড়িটা রাস্তায় নিয়ে এলাম মেন রোডে, ততক্ষণে ওরা একটা মোড়, ওখানে সামনে 2-3টে মোড় আছে, এবার কোন মোড় দিয়ে ঢুকে গেছে বোঝা মুশকিল আছে, ওই দিকটা দিয়ে গেছে। যে আমি কিছুটা গেলাম মিঠাপুকুরের দিকে যাওয়ার পরে দেখলাম যে ওই দিকে নেই, ওখান থেকে গেলাম আমি নন্দীপুকুরের দিকে, দেখলাম ওই দিকেও নেই। তখনই আমি চিন্তা ভাবনা করলাম, না আমার যেহেতু আমার বাড়িতে এসছে আমার যে থানার আন্ডারে, আমি সেই থানায় গিয়ে একবার যোগাযোগ করি যে আপনাদের এখান থেকে আর কি ফোর্স গিয়েছে কিনা। তো আমি সকালে রীতিমতো পুলিশ বা কিছু সেটা বলেছেন, কিচ্ছু বলেনি। আর আমি সঙ্গে সঙ্গে মগরা থানায় এসেছি, এখানকার যিনি ডিউটিতে ছিলেন এসআই বাবু, ওনাকে আমি বললাম যে স্যার এই ব্যাপার, তো বলছে না এখানে সেরকম আমাদের সকালবেলা কোনো রকম কাউকে তোলা হয়নি। হ্যাঁ, আর আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে আমাদের এখান থেকে তোলা হবে। আমি আমার কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে এসে শুনি যে পুলিশ বাড়িতে এসছে এবং আমাদের আশেপাশে 4-5টা বাড়িতে আর কি সেখানে নাকি তল্লাশি চালিয়েছে। এমনকি সবাই ঘুমোচ্ছিল, উঠে গিয়ে সুমন বিশ্বাসকে খুঁজতে এসছে আর কি। হ্যাঁ, বলছে সুমন বিশ্বাস আছে। আমি বললাম কোন সুমন বিশ্বাস? তারপর শিক্ষকের কথা বললো, আমাদের মামা। আমি বললাম হ্যাঁ আমাদের রিলেটিভ হন আর কি, কিন্তু এখানে তো নেই আর কি। বাড়িতে যারা ছিলেন তারা বলেছেন আর কি। এবং যেরকম মানুষ আর কি চোর ডাকাত খুঁজতে আছে সেই রকম আর কি, চকির তলাতে, ঠিক আছে, ঘুলঘুলিতে, দরজা খুলে, বাড়ির পেছনে, মানে এরকম ভাবে তল্লাশি করেছেন 4-5টা বাড়িতে আর কি। কখন করেছে এটা সকালে আর কি, সকালবেলা? হ্যাঁ, যেহেতু আপনার আত্মীয় হন সেখানে আপনার ওখানে হয়তো আর কি। এবার পুলিশই বলতে পারবেন কেন ওখানে গিয়ে আবার তল্লাশি করেছে। কি জানাই, কি বলে এরপরে? আমার সাথে তো কথা হয়নি, তাই আমি বলতে পারবো না। ওখানে যারা ছিলেন বাড়িতে আর কি তারা বললেন। কিন্তু কোনো সার্চ ওয়ারেন্ট কিংবা কোনো অনুমতি সেই সব সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর কি, কারণ আমি যেহেতু স্পটে ছিলাম না আর কি। আমি যেহেতু বাড়িতে মা একা, আমার বয়স্ক বৃদ্ধ আমাকে ফোন করে জানায় যে এই ব্যাপারটা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।